লামিয়ার সুরতহাল রিপোর্টে গলায় ফাঁসের ছাপ। ময়নাতদন্ত শেষে মরদেহ নেওয়া হচ্ছে পটুয়াখালী। জুলাই শহীদদের পরিবারের নিরাপত্তায় রাষ্ট্রের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। আরো যদি দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা যায়। আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের বৈঠক। অংশীজনদের ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের প্রস্তাব নিয়েই হবে জুলাই সনদ। মৃতের 2 পা ও হাত স্বাভাবিক অবস্থায় পান সুরতহালকারী পুলিশ। বুক, পেট, পিঠ ও কোমর স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। গতরাত 9:30টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লামিয়া, এমন দাবি পরিবারের। যে ছেলেটা গ্রেফতার হয়েছে সে নাকি জামিনে এসেছে এবং এই মামলার অন্যরা আজও পর্যন্ত অ্যারেস্ট হয়নি, গ্রেফতার করেনি। সে ঘৃণায় কষ্ট, যার মা যখন রান্না করতে যায় রুম ভিতর থেকে আটকিয়ে দিয়ে সে ফ্যানের সাথে দড়ি দিয়ে ফাঁসি দিয়েছে। জামিন হওয়া যাওয়া যদি এর একটা আসামি এখন এই মুহূর্তে জামিন হয়ে যায় 2, 3, 5 দিনের 10 দিনের, তো এটার জন্য তো আমার বিচারের জন্য এটার তো কোনো বিচারই পেলাম না। একটি হাসপাতালে তার গোসল এবং কাফনের কাপড় পরে কিন্তু এখন সেই গাড়ি কিন্তু রওনা দিয়েছে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে এবং তারা কিন্তু ইতিমধ্যেই পদ্মা সেতু হয়ে সেই পটুয়াখালী যাওয়ার জন্য রওনা হয়েছেন সপরিবারে। সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি এবং সেই সাথে আরও একটি বিষয় যেটি জানাতে চাই সেটি হচ্ছে যে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বাসাটিতে সেকেটেকের মোহাম্মদপুরের যেই বাসাটিতে লামিয়া গলায় ফাঁস নিয়েছেন সেই বাসায় কিন্তু সিআইডির একটি প্রতিনিধি দল যাবেন এবং সেখানে তারা ফরেনসিক করবেন এবং সেটি কিন্তু তারপরেই তারা বিভিন্ন আলামত সংগ্রহ করবেন বলেও আমরা জানতে পেরেছি। আর কত কান্নার পর তবে শেষ হবে রুমা বেগমের হাহাকার। 24 জুলাইয়ে হারালেন স্বামী। গেল মাসে মেয়ে লামিয়া হলো গণধর্ষণের শিকার। সবশেষ মেয়ের আত্মহত্যার ঘটনায় বিপর্যস্ত মা রুমা বেগম। একলা ছাড়ি নেই, আমরা এতদিন লগে 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 রাখছি। আরে আমার মা, আরে আমার মা। ধর্ষণের শিকার হয়ে লড়াকু মনোবল নিয়ে মামলা করেছিলেন লামিয়া। 2 আসামি আটক, আদালতে স্বীকারোক্তি দিয়েছে একজন। একলা ছাড়ি নেই, আমরা এতদিন লগে 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 রাখছি। আরে আমার মা, আরে আমার মা। ধর্ষণের শিকার হয়ে লড়াকু মনোবল নিয়ে মামলা করেছিলেন লামিয়া। 2 আসামি আটক, আদালতে স্বীকারোক্তি দিয়েছে একজন। কিন্তু হঠাৎ করেই লড়াই থামিয়ে আত্মহননের পথ বেছে নিল জুলাই বিপ্লবে নিহত জসিম হাওলাদারের মেয়ে লামিয়া। আসামি 2 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আপডেট কিছু হয় নাই, যার কারণে হয়তো বা এরকম হইতে পারে যে ওইটার মানসিক চাপে করছে। ধর্ষণের কারণে আমার এই ভাতিজি এই দুর্ঘটনা করছে, এই জন্য আমরা ফাঁসি চাই। মামলা তো সে একাই করতে গেছে, আমরা তো সবাই ঢাকায় ছিলাম। তাদের কাছে অনেক হুমকি দুমকি আছে, এই বিধায় মেয়ে আত্মহত্যা করার জন্য এই ঝুঁকিটা নিছে। যদিও আত্মহত্যা চেষ্টার মাত্র 2.5 ঘন্টা আগেও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাথে কথা হয়েছিল লামিয়ার। জড়ায় ধরার পরে আমাকে বলে যে আপনি তো বললেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমিও জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাহলে আমার সাথে যা হলো এটা আল্লাহ কি ভালোর জন্য করছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। সবারই অভিযোগ, জুলাই যোদ্ধা ও তাদের পরিবারকে নিরাপত্তা দিতে পারছে না রাষ্ট্র। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে স্বজন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।